আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটিতে থাকছে আপনি শাক তোলা। তো এখন বাজে 12টা, আমি 12টা বাজে থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন চকে আসছি শাক নেওয়ার জন্য। আর এই যে দেখেন কলই ক্ষেতের শাকগুলো অনেক সুন্দর, মানে এখনও কারো হাত এখানে পড়ে নাই, আমি প্রথম আইছি নেওয়ার জন্য। আর প্রতিটা আগা একদম রকম, এই যে মানে একটা একটা করে আমি শাক টুকাইতে পারি না, যখন যেখানে দেখি বেশি আগা ওইখানে একবারে টান্দা নিয়ে আসি। মানে টান্দা নিয়ে কি একসাথে মানে গাছ উঠে আসি না, নরম তো, টান দিলেই ছিঁড়া যায়। আর এখানে শাকগুলো আমার উঠে নেওয়া গেছে। এই যে দেখেন কত সুন্দর শাক। তো সবগুলো আমি নিয়ে এসি বাসায় এসে তো রাখলাম। তো এই শাকগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যেতেছে। আর এই শাকগুলো আমি এখন কাটবো। যখন শুকাই না, শাক শুকনো হয়ে যায়, তখন কিন্তু কাটতে বেশি ভালো লাগে না, ঝামেলা হয়, শক্ত হয়ে যায়। আর এই যে দেখেন অর্ধেক শাক কিন্তু আমি কাইটে লাইছি, কাটতে ভালোই লাগতেছে। তো ক্যামেরা অন করতে মনে ছিল না, এখন চাই দেখি ক্যামেরা বন্ধ হয়ে গেছে। তো বাকি শাকগুলো আমি কাইটে নিতেছি এরকম করে। কেউ আবার ভাইবেন না যে দ্রুত শাক কাটা যায়, কলই শাক কিন্তু এত তাড়াহুড়ো করে কাটা যায় না, আস্তে আস্তে কাটতে হয়। কিন্তু আমি তো তাড়াতাড়ি করে যদি কাটতে পারতাম, তাহলে তো একদিনে সব জমির সব শাকই কেটে নিতে পারতাম। তো এগুলো আস্তে আস্তে কাটতে হয়, বেশি জোরে জোরে কাটা যায় না। আর অনেকেই শাকগুলো কাটতে পারে না। তো আমাকে কমেন্ট করে জানাবেন কে কে কলই শাক কাটতে পারেন না, আমার কাছে নিয়ে যাবেন, আমি কেটে দিই। তেমন ভালোভাবে কাটতে পারি না, কিন্তু যা পারি চলে, খাওয়া চলে। এই যে কাটা হয়ে গেছে। আর এই শাকগুলো কিন্তু কাটার সময় এই যে আঙুলের চামড়া আছে না, চামড়া অনেক সময় মানে লেগে যায়, চামড়া পড়ে যায়। চামড়া শাকের সাথে পরে আমার একটু পছন্দ, একটু শাকগুলো ফালাই দিলাম এখানে। আর শাক কাটতে কাটতে কিন্তু আমার ভাত হয়ে গেছে। আর এখন আমি শাকগুলো বসাই দেবো। শাক বসানোর জন্য এই যে একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ আদা বাটা দিয়ে শাক করলে শাক তো বেশি জাল দেওয়া যায় না, তাহলে টক হয়ে যায় আর কেমন যেন লাল লাল হয়ে যায়, মজা লাগে না। এই জন্য কাটা শাকগুলোর মধ্যে পেঁয়াজগুলো যদি ওটির সাথে একসাথে আগুলেই দিই, তারপরে বেশি জাল হয়ে যায়, পেঁয়াজ সিদ্ধ হতে যায় না। এই কারণে আমি একটু পানি দিয়ে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো সব দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিই, তারপরে শাকগুলা ঢাইলা নিই। আর বেশিরভাগ সমস্যা হচ্ছে পেঁয়াজের হাই আমি কিছু দিই শাকের মধ্যে, এই জন্য আমি পানিগুলো দিতেছি, দিয়া তারপরে আল্লাহ ঢাইলা শাকগুলা ঢাইলা দিব। এই তো এখানে লবণও দিয়ে দিচ্ছি কিছু। প্রতিদিনই মানে শাক আমার মা দিয়ে গেছিলো, তো ওগুলো 3 দিন খাইছি। মাঝে মধ্যে আবার অন্য ভাজি করা হয়। তো আজকে শাক ছিল না, ভাবলাম এইখান থেকেই শাক আনি। আর এই তো এখন ওই যে পেঁয়াজগুলো হালকা হালকা হয়ে গেছে, এখন পেঁয়াজের এই যে ফুল আমরা বলি হাই, ওগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। তো এগুলো পুরো সিদ্ধ হয়ে গেলে শাকটা দিয়ে, শাক তো একদম কম জাল লাগে কলই শাক, কারণ আগে সিদ্ধ করে নিতেছি। আর যদি শুধু শাক দিতাম তাহলে একসাথে সিদ্ধ করতাম। আর ওইখানে আদাও কিন্তু আমি দিয়ে নিছি একদম ছোটো ছোটো করে কাইটা। তো এখন পেঁয়াজের যে এই ফুলগুলা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হওয়ার পরে আমি এখন শাকগুলো দিয়ে নিই। তো বেশি জাল করলে মানে টক হয়ে যাবো। কলই শাক রান্না করার পরে মানে লাইটা রাখতে হয়, লাল হয়ে যায়, যদি ভিতরে গরম মানে হয়ে যায়। লাইটা রাখলে কি বাতাস একটু ঠান্ডা হয়ে যায়, শাকগুলো একদম সবুজ থাকে। কলই শাক সবুজ থাকলে খাইতেও যেমন ভালো লাগে, দেখতেও তেমন ভালো লাগে। লাল হয়ে গেলে ভালো লাগে না, টকটক মনে হয়। আর শাকের স্বাদটাই কেমন যেন জায়গা। তো এই যে লাটতেছি শাকগুলা। আর এখানে তোমার শাশুড়ি কি জানেন খেজুর গাছের পাতাগুলো ছেলতেছে।